নমস্কার বন্ধুরা। জন্ম, মৃত্যু, কর্ম এবং ভাগ্য, এই চারটি বিষয় নিয়ে মানুষের আগ্রহ চিরকালীন। আমরা সবাই জানি আমাদের জীবন নানা রহস্যে ঘেরা। কেউ জন্ম থেকে সৌভাগ্যশালী, আবার কেউ জন্ম থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু কেন এমন হয়? ভাগ্য কি জন্মের সঙ্গে নির্ধারিত হয়, নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্য গড়ে নিতে পারি? এই প্রশ্নের উত্তর আমাদের দিয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মের উপর বিশ্বাস রাখো, কারণ কর্মই ভাগ্যের পথ গড়ে দেয়। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, আমাদের জন্মের দিন ও মুহূর্ত আমাদের ব্যক্তিত্ব, জীবনযাত্রা, সাফল্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। শ্রীকৃষ্ণ নিজেও জ্যোতিষবিদ্যা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান ব্যাখ্যা করে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। বহু পুরাতন শাস্ত্রগ্রন্থ ও জ্যোতিষ মতবাদ অনুসারে সপ্তাহে 7টি দিনে জন্মগ্রহণ করা শিশুদের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ও ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। কিন্তু কোন দিন জন্মগ্রহণ করা শিশুরা সবচেয়ে সৌভাগ্যবান, কোন দিনের প্রভাব জীবনে উন্নতি, সাফল্য ও শুভ শক্তি বয়ে আনে, আজ আমরা সেই রহস্যের উন্মোচন করব এবং জানব শ্রীকৃষ্ণের মতে কোন দিন জন্মগ্রহণ করা শিশুরা প্রকৃতপক্ষে ভাগ্যবান। তাহলে চলুন মহাজাগতিক শক্তির এই অপার রহস্য ভেদ করতে শুরু করা যাক। ভগবদ্গীতা অনুযায়ী ভাগ্য ও কর্ম একে অপরের সাথে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্মের উপর বিশ্বাস রাখে সে নিজেই তার ভাগ্যের নির্মাতা। তবে জন্মের দিন, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং পূর্বজন্মের কর্ম জীবনের উপর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শিশুর জন্মদিন ও জন্মক্ষণের উপর ভিত্তি করে তার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ নির্ধারিত হয়। প্রতিটি দিনের সাথে একটি নির্দিষ্ট গ্রহের সংযোগ রয়েছে এবং সেই গ্রহের শক্তি শিশুর জীবনকে প্রভাবিত করে। ভাগ্যবান শিশুর জন্ম কোন দিন হয়? সোমবার, চন্দ্রের দিন, সংবেদনশীল ও কল্পনাপ্রবণ। চন্দ্রগ্রহ মন, আবেগ ও কল্পনা শক্তির প্রতীক। এই দিনে জন্মানো শিশুরা সাধারণত সংবেদনশীল, সৃষ্টিশীল এবং মানবিক গুণাবলীর অধিকারী হয়। আবেগপ্রবণ ও সংবেদনশীল হয় তারা। শিল্প সাহিত্যপ্রেমী হয়। ধৈর্যশীল ও দয়ালু হয়। ভবিষ্যৎ পেশা তাদের কি হয়? তারা কেউ কেউ লেখক হন, কবি হন, মনোবিজ্ঞানী হন, সঙ্গীতজ্ঞ হন। এদিন জন্ম নেওয়া ব্যক্তিরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ ধন্য বলে মনে করা হয়। বলা হয়, সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিবের মতো ধৈর্যশীল ও ত্যাগী হয়। মঙ্গলবার, মঙ্গলের দিন, সাহসী ও কর্মঠ। মঙ্গল গ্রহ শক্তি ও সাহসের প্রতীক। এই দিনে জন্ম নেওয়া শিশুরা অত্যন্ত সাহসী ও পরিশ্রমী হয়। গুণাবলী কিরকম হয়? সাহসী হয়, পরিশ্রমী হয়, বিপদে দৃঢ় মনোবল থাকে, প্রতিযোগিতামূলক মনোভাব থাকে। ভবিষ্যতে অ্যাথলেট, পুলিশ, সৈনিক, চিকিৎসক হওয়ার যোগ্যতা রাখেন। মঙ্গলবার, হনুমানজির দিন। এই দিনে জন্মানো ব্যক্তিরা হনুমানের মতো সাহসী, দুঃসাহসী ও সংকল্পবদ্ধ হয়। বুধবার, বুধের দিন, বুদ্ধিমান ও কৌশলী। বুধ গ্রহ বুদ্ধি, চতুরতা ও যোগাযোগ দক্ষতার প্রতীক। যারা বুধবার জন্মায় তারা খুব বুদ্ধিমান ও কৌশলী হয়। যুক্তিবাদী চিন্তা করেন, ভালো ব্যবসায়িক বুদ্ধি হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। ভবিষ্যতে এরা সফল ব্যবসায়ী, সাংবাদিক, বিজ্ঞানী হতে পারেন। বলা হয়, এই দিনে জন্মগ্রহণকারী শিশুরা কৃষ্ণের মতো চতুর ও কূটনীতিবিদ হয়।
কৃষ্ণ নিজেও অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী ছিলেন। বৃহস্পতিবার, বৃহস্পতির দিন, ধর্মপরায়ণ ও সৌভাগ্যবান। বৃহস্পতি গ্রহ হল জ্ঞানের প্রতীক। এই দিনে জন্মানো শিশুরা সাধারণত ধার্মিক ও জ্ঞানী হয়, উচ্চতর জ্ঞান অর্জনের ক্ষমতা রাখে, সৌভাগ্যশালী ও সম্মানিত, মানবিক গুণাবলীর অধিকারী। ভবিষ্যতে এরা শিক্ষক, দার্শনিক, ধর্মগুরু হন। শুক্রবার, সৃজনশীল ও সৌন্দর্য প্রীতি। শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য ও শিল্পকলার প্রতীক। এই দিনে জন্মগ্রহণ করা শিশুরা সাধারণত শিল্পী বা সৃজনশীল ব্যক্তিত্ব হয়ে ওঠে। সৃজনশীলতা, কল্পনা শক্তি তাদের প্রবল থাকে, সম্পর্ক রক্ষায় দক্ষ হয়, সৌন্দর্য ও শৈল্পিক দৃষ্টিভঙ্গি থাকে। ভবিষ্যতে এরা চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, অভিনেতা হতে পারেন। শনিবার, শনি গ্রহের দিন, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল। শনির দিন জন্ম নেওয়া শিশুরা জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন করে। ধৈর্যশীল, পরিশ্রমী তারা খুবই হয়, সংকল্পবদ্ধ ও অধ্যাবসায়ে থাকে। এরা ভবিষ্যতে আইনজীবী, গবেষক, প্রকৌশলী হয়। রবিবার, সূর্যের দিন, নেতৃত্ব ও আত্মবিশ্বাস। সূর্যগ্রহ শক্তি, গৌরব ও নেতৃত্বের প্রতীক। যারা রবিবার জন্মায় তারা সাধারণত নেতৃত্ব গুণসম্পন্ন ও আত্মবিশ্বাসী হয়। এদের গুণাবলী হয়, এরা নেতৃত্বপরায়ণ হয়, আত্মবিশ্বাস ও দৃঢ়তা এদের মধ্যে প্রবল থাকে। ভবিষ্যতে রাজনীতিক, প্রশাসক, সামরিক অফিসার এদের হওয়ার খুব প্রবণতা বেশি থাকে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম জন্মের দিন ও গ্রহের অবস্থান কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভাগ্য কি শুধুমাত্র জন্মদিনের উপর নির্ভর করে? না, শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জন্য কিছু বলে, অন্য কিছু বলে। তিনি বলেন, শুধু জন্ম নয়, কর্মই একজন মানুষের প্রকৃত পরিচয়। জন্ম যেখানেই হোক না কেন, যে দিনেই হোক না কেন, যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার ভাগ্যও বদলাবে। তাহলে আমরা কি ভাগ্য পরিবর্তন করতে পারি? উত্তর হলো হ্যাঁ, যদি আমরা সততা, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখি, তবে আমরা যে কোনো প্রতিকূলতা জয় করতে পারি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একজন সত্যিকারের কর্মযোগী কখনো ভাগ্যের দোহাই দেয় না, সে তার নিজ যোগ্যতায় সফলতা অর্জন করে। এজন্যই যেই দিনেই আপনার জন্ম হোক না কেন, সেটাই আপনার সৌভাগ্যের দিন হতে পারে, যদি আপনি নিজের কর্মকে শুদ্ধ রাখেন এবং সৎ পথে চলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জন্ম কোন দিনে? আপনার কি মনে হয়, আপনার জন্মদিনের বৈশিষ্ট্য আপনার চরিত্রের সাথে মেলে? নিচে কমেন্টে আমাদের জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও দারুণ জ্ঞানমূলক ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার সঙ্গে থাকুক। জয় শ্রীকৃষ্ণ।